কেমন হয় বলুন তো, যদি মাত্র 2টি উপকরণ দিয়েই ঘরে ঝটপট তৈরি করে ফেলা যায় টক দই। অনেক সময় দেখা যায় অনেক ধরনের রান্নায় টক দইয়ের ব্যবহার লাগে, কিন্তু হাতের কাছে থাকে না। তাই আজকে আমি দেখাবো কি করে খুব সহজেই 2টি জিনিস বাড়িতে থাকলেই আপনি টক দই তৈরি করে ফেলতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। ঘরে যদি থাকে গুঁড়া দুধ আর ভিনেগার, তবেই জমে যাবে। এখন আমি দেখাবো এর প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব আধা কাপের মতন পানি। আপনারা মনে রাখবেন, দুধ যতটুকু হবে পানি হবে তার অর্ধেক। এবারে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু কুসুম গরম পানি ব্যবহার করেছি। পানি বেশি গরম হওয়াও যাবে না, আবার বেশি ঠান্ডাও হওয়া যাবে না। এবারে দুধকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। ভালোভাবে পানিতে দুধ মিশে গেলে এরকম ঘন কনসিস্টেন্সি চলে আসবে। এ পর্যায়ে দিয়ে দিব ভিনেগার। আমি এখানে 1/4 কাপের মতন ভিনেগার ব্যবহার করছি। ভিনেগারটি দেওয়ার পরেই দেখুন কেমন ছানা ছানা হয়ে গিয়েছে। এর মানে আমার টক দই প্রায় হয়ে আসছে। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি একবারই সবটুকু ভিনেগার দিয়ে দিইনি, একটু একটু করে 2-3 বারে দিয়েছি। এই যে দেখুন, এই পর্যায়ে এরকম কনসিস্টেন্সি হয়ে গেলে বুঝে যাবেন আপনার টক দই একবারে তৈরি। আপনি চাইলে বানানোর সাথে সাথে এটি অন্য রান্নাতেও ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি একেবারে দোকানের মতন টক দই চান, তাহলে 10 থেকে 15 মিনিটের জন্য এটিকে নর্মাল ফ্রিজারে রেখে দেবেন। তাহলেই তৈরি আমাদের মজাদার ঘরে বানানো টক দই। কেমন হয়েছে আজকের রেসিপি আমাকে জানাতে ভুলবেন না। দেখুন, একেবারে দোকানের মতনই হয়েছে টক দইটি দেখতে। এটি খেতেও দারুণ হয়েছে। আপনিও বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আমি এটি দিয়ে বিভিন্ন রান্না করে থাকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।